বাংলাদেশ দলে সেরা ব্যাটসম্যান কে? যদি জিজ্ঞেস করা হয় অনেকে বলবেন মুশফিকুর রহিমের নাম। বাংলাদেশের হয়ে ১৯ বছর ক্রিকেট খেলছেন। ওয়ানডেতে ৩৬.৬ গড়ে ২৭৩ ম্যাচ খেলে রান করেছেন ৭,৭৯৩। সেঞ্চুরির সংখ্যাটা মাত্র নয়, পরিসংখ্যানটা বলার কারণ একজন দেশসেরা ব্যাটসম্যানের এরকম রেকর্ড কি আসলেই সেরা হওয়ার যোগ্য? বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে শুধু খেলা মনে করে না, ভক্তদের কাছে এটি আবেগের নাম। হারার পরে শপথ বাক্য পাঠ, আর দেখব না বাংলাদেশের খেলা। তবে বাংলাদেশ দল মাঠে নামলেই সব ভুলে হাততালিটা এড়াই দেয়, চিৎকার করে গলাও ফাটায়। তবে এই আবেগের চিৎকার ক্রিকেটারদের কানে কতটুকু পৌঁছায়? ৫টা ওয়ানডে বিশ্বকাপ, ৭টা টি-20 বিশ্বকাপ, 2টা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সব মিলিয়ে 14টা আইসিসির ইভেন্টে খেলেছেন মুশফিক। তবে কয়টি ইম্প্যাক্টফুল ম্যাচ খেলেছেন তিনি? উত্তর দিতে আপনি পারবেন না। উত্তরটা আসলে দেওয়ার মতোই না। হাতে গোনা ৪-৫টা ইনিংস হয়তো ভালো খেলেছেন, আর এই ইনিংস দেখেই আবেগী ভক্তরা তাকে দিয়েছেন সেরার আসন। একজন যদি ১৯ বছরের লম্বা ক্যারিয়ারে ১৪-১৫টা আইসিসি ইভেন্ট খেলেন, সেখানে ৪-৫টা ভালো ইনিংস থাকাটা আহামরি বিষয় কি? এসব ইনিংস যদি নাই থাকে, তবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার প্রয়োজন কতটুকু? দীর্ঘ সময় ধরে অফ ফর্মে রয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে লাস্ট সেঞ্চুরি এসেছে ২ বছর আগে। ধারাবাহিকভাবে অফ ফর্মে থাকা এই ব্যাটার তবুও দলের সাথেই আছেন, খেলছেন ম্যাচের পর ম্যাচ। অভিজ্ঞতার প্রশ্নে আপোষহীন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দেখায়নি তাকে বসিয়ে রাখার সাহসটাও। মুশফিক ম্যাচের পর ম্যাচ খারাপ খেলছেন, সেই ধারাবাহিকতা দেখা গেছে ভারতের বিপক্ষেও। গুরুত্বপূর্ণ সময় শুধু 0 রানে আউট হওয়া নয়, চাপ বাড়িয়েছে দলেরও। তাই তো প্রশ্ন জাগে, তার এই অভিজ্ঞতার ঝুলির বোঝা বাংলাদেশ দল কতদিন টানবে? প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।